স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নানা জটিলতায় আবারও বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। ফলে ঈদে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট ও ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে আগামী বর্ষায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। জুলাই বিপ্লবের পর আর্থিক জটিলতা সহ নানা কারণে প্রায় বন্ধ হয়ে যায় আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ। এতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দ আর রাস্তা বন্ধ করে কাজের কারণে যানজট এখন নিয়মিত ঘটনা, আর প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই দেখেন সামনে রাস্তা দাম, ঠিক আছে, একটা গাড়ি একটা অটো যদি কাইতে হয়ে পড়ে যায় তে সারা রাস্তা ব্লক হয়ে যায়। 4-5 বছর যাব এই অবস্থা। এরপরে আপনার ধুলা বালু, শুকনো হইলে ধুলা আর বৃষ্টি হইলে কাদা। ওই দিন এক ট্রাক উল্টায় 3 সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক লোকজন এখানে মারা গেছে। অনেক সমস্যা হয়েছে এই এলাকার মানুষের, আসা যাওয়ার সমস্যা, ধুলা দিয়ে প্রচুর অবস্থা খারাপ। কর্তৃপক্ষ জানায় গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ভারতীয় ঠিকাদার ও কর্মীরা চলে যায়। নভেম্বরে অবশ্য অনেকেই কাজে যোগ দেয়, তখন থেকে কিছু কাজ হয়। এই রাস্তা দিয়ে আসলে বর্তমানে মেরামত করে ঠিক রাখা খুবই কষ্টসাধ্য। তারপরে হচ্ছে আসন্ন ঈদের আগে এই রাস্তা আমাদের যে যন্ত্রপাতি রয়েছে ঠিকাদারের, সেই যন্ত্রপাতি দিয়ে এটাকে রিপেয়ার করে একটা চলনসই করে মানুষের যাত্রা দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2020 সালের প্রথমার্ধে শুরু হওয়া এই 4 লেন প্রকল্পের 50 কিলোমিটার রাস্তার প্রায় 38 কিলোমিটার পড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। এর মধ্যে 7.5 কিলোমিটারের মতো রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত প্রকল্পের শতকরা 52% কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হলো আজ থেকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। আর যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত 14 মার্চ বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন। ট্রেনে পরিবারে নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানান যাত্রীরা। এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। প্রথম দিনের যাত্রীরা সেবা নিয়ে কতটুকু সন্তুষ্ট আমাদের জানাবেন। আপনি যেমনটা বলেছিলেন যে আর কদিন পরেই কিন্তু মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু শেকড়ের টানে ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন সাধারণ মানুষ। যারা যাচ্ছেন তাদের সাথে অনেকের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে। তারা বলেছেন সাধারণত বাস জার্নিতে যেটা হয় যে যানজটে পড়তে হয়, ভোগান্তিতে পড়তে হয়, কিন্তু ট্রেনে স্বস্তিতে যাত্রা করা যায়। মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এসেছেন ট্রেনে করে, তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তারা এখন পর্যন্ত আমরা যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু যাত্রীরা যারা আছেন তারা কিন্তু কেউই ভোগান্তির কথাও বলেননি। এবং তার এখন পর্যন্ত আমরা যে ব্যবস্থাপনা দেখেছি যাত্রীরাও কিন্তু বলেছেন যে ব্যবস্থাপনা যেটি রয়েছে এবং সেটি শৃঙ্খলভাবে রয়েছে এবং তারা এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা দেখেছি মূল ফটকের আগেই কিন্তু রাস্তার থেকেই কিন্তু শুরু করে আমরা দেখেছি বিভিন্ন সদস্যদের দেখেছি এখানে, সাথে আমরা দেখেছি যে ভলান্টিয়ার হিসেবে অনেকে আছেন যারা কাজ করছেন। টিকিট একজন করে চেক করে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সে বিষয়ে রেল স্টেশন কর্তৃপক্ষ যেটা বলেছে যে আসলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোনো ধরনের যাতে নাশকতা না হয় মূলত সেই সব কিছু এড়াতেই কিন্তু একজন করে চেক করে কিন্তু প্ল্যাটফর্মের ভেতর আমরা দেখছি যাত্রা প্রবেশ করছেন। আর
আপনারা জানেন যে সকাল ভোর 6টার দিকে কিন্তু প্রথম যে ট্রেন সেটা ছেড়েছে এবং আজকেই কিন্তু ঈদযাত্রার প্রথম দিন আজকের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং আর আজকেই আমরা যতটুকু জানতে পেরেছি যে ফিরতি ট্রেনের যে টিকিট সেটাও কিন্তু বিক্রি করা হবে। 28 তারিখ পর্যন্ত ট্রেনের যে ঈদের পরে যারা আসবেন সেই টিকিট তারা পাবেন। আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে এইবার কিন্তু প্রতিদিন ঢাকা থেকে প্রায় 35,000 কিংবা 35,000-এর বেশি অগ্রিম টিকিট কিন্তু তারা বিক্রি করেছেন। আর বিগত বছরগুলোতে ঈদযাত্রায় 8 থেকে 10 জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে, কিন্তু এবার সেটি কমিয়ে 5 জোড়া করা হয়েছে। আর ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে 44টি মিটার গেজ 44টি যাত্রীবাহী কোচ সার্ভিস অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে 28টি মিটার গেজ আর সৈয়দপুর ওয়ার্কশপ থেকে 36টি ব্রড গেজ থেকে নিয়ে আসা হয়েছে। আর আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে আমরা এখানে যারা আছেন দায়িত্বরত যারা আছেন স্টেশনের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের যে শিডিউল আছে সেই শিডিউল এখন পর্যন্ত বিপর্যয় হয়নি, স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করতে পারছে। তো এই ছিল এখানকার সবশেষ। কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আলী। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় একের পর এক হাসপাতালে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ক্যান্সার হাসপাতাল গুড়িয়ে দেওয়ার পর এবার খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে তারা। এতে একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা এবং একজন 16 বছর বয়সী কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। হামাস জানিয়েছে নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান হামাস নেতা বারহুমই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। দীর্ঘ 18 মাস ধরে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এদের মধ্যে কেবল শিশুই 17,000। এবার খেলার খবর। ঘরের মাঠ বলে সকল সুবিধা পাচ্ছে ভারত আর বাংলাদেশকে করা হচ্ছে অবজ্ঞা। শিলংয়ে তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান। তবে খেলোয়াড়দের চিন্তাপূর্ণ 3 পয়েন্ট নিয়ে। রোববার সকাল থেকে বৃষ্টির কবলে শিলং, এক পর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। তাতে অনুশীলনের সময় নিয়ে বেশ সমস্যা করতে হয় বাংলাদেশ দলকে। ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন সময় ও ভেন্যু নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজার। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি ফুটবলাররা। তাদের মনোযোগ ম্যাচের দিকে। সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সেট পিস, অতীতে যা সবচেয়ে বেশি ভুগিয়েছে দলকে। আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটা। বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার, এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। শিলংয়ে আরো কিছুদিন থাকতে পারে এই বৈরী আবহাওয়া। তাতে ম্যাচের আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ঘাটতি হতে পারে বাংলাদেশ দলের। শিলং আসার পর থেকে বাংলাদেশের দলের সাথে ঘটে যাওয়া নানা ঘটনায় এখন আলোচনায় ইন্ডিয়া দল। ঘরের মাঠে সকল সুবিধা তারা নিচ্ছে, কিন্তু বাংলাদেশ দল অনুসরণ করছে টার্ফে, কিন্তু খেলা ঘাসের মাঠে। মূল ম্যাচের আগে এই সমস্যার সমাধান হবে কিনা সেটা বড় প্রশ্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং, ভারত। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে আবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার। 26শে মার্চ ভোর 6টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ফুটবলের এই দুই পরাশক্তি।
বাছাই পর্বে ১৩ রাউন্ড শেষে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে থাকলেও ব্রাজিল আছে ৩ নম্বরে। আর হাই ভোল্টেজ এই ম্যাচে নেই নেইমার, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজের মতো তারকারা। সময়টা ২০২৩ বিশ্বকাপ বাছাইয়ে সেবার ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই হারের প্রতিশোধ কি এবার নিতে পারবে ব্রাজিল, সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব। সেরা দুই দলের ম্যাচ ঘিরে এখন থেকে উত্তাপ ছড়াতে শুরু করেছে। তবে চোটের মিছিলে দুই জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা, যেখানে আর্জেন্টিনার চেয়ে পরিস্থিতি বেশি জটিল ব্রাজিলের। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের বড় তারকা নেইমার, তার বদলে দলে জায়গা পেয়েছে বিস্ময় বালক এনরিক। হলুদ কার্ড সমস্যা থাকায় ৯ জন খেলোয়াড় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। সেক্ষেত্রে আর্জেন্টিনা ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে যদি এদের কেউ কার্ড পান, তবে তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না। এই তালিকায় আছেন ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা, এদারসনের মতো তারকারা। আর্জেন্টিনা থেকে ছিটকে গেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে চোটের কারণে তাকে স্কোয়াডে রাখেননি কোচ স্কালোনি। এছাড়াও নেই লো সেলসো ও আলেহান্দ্রো গার্নাচো। এছাড়া সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ক্লদিও এচিভেরিও জায়গা পাননি মূল স্কোয়াডে। তবে নতুন মুখ হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন সান্তিয়াগো কাস্ত্রো। প্রতিবেশী দুই দল এই পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১০ বার। জয়ের পাল্লা ভারী ব্রাজিলের দিকে। তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪১টি, আর ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে ১০ বারে দেখায় ৪ জয় ব্রাজিলের এবং ৩ জয় আছে আর্জেন্টাইনদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।